বড়ভাবে যে এই দুইটা রাজনৈতিক দল বা যে মেরুকে চিনি, তার বাইরে নতুন চিন্তা আছে, চিন্তার কথা জনাকাঙ্ক্ষার মধ্যে আছে। সেখানে কিন্তু আমরা দেখলাম বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠনরা পরবর্তীতে নতুন দলই করলেন, হ্যাঁ, নাগরিক পার্টি করলেন, সেই তারপর আরও রাজনৈতিক দল আসার কথা শোনা যাচ্ছে। না, আমি এটা ওই মানে আমি বলছি দুই পার্টির যে কোর ফিলোসফি ওটার বাইরেও তো মানুষ চিন্তা ভাবনা করছেন। দ্যাট ডাজন্ট মিন যে এই লোকগুলো আবার এই স্টুডেন্টকে সাপোর্ট করছেন তা না। আমি বলছি যে যে চিন্তা আমরা কি রাষ্ট্রটা চাই, কি ধরনের সংস্কার চাই, কি ধরনের মানব সম্পদ, হ্যাঁ, সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যেইগুলো আমাদের মিসিং ছিল। বা আমরা ধরেন অনেকটা সময় আমাদের কথাবার্তা পুরো দুইটা পার্টির লাইন ধরেই হতো, ঠিক না? ওইটার বাইরে যে অনেক ধরনের আলাপ হচ্ছে, যেটা আমাদের মানে যেই দেশকে নতুন করে নির্মাণ করতে সাহায্য করবে। এটা স্টুডেন্টদের হাতেই হচ্ছে বা এই পার্টির হাতে হচ্ছে। এবং নতুন যদি বড় পার্টিগুলোও ক্ষমতায় আসে, তারাও কিন্তু আন্ডার প্রেশারে পড়বে, বিকজ একটা নতুন একটা জেনারেশন জেগে উঠেছে যে যারা জানে, যারা খুব সিরিয়াস এই সরকারের বিষয়ে, যে কোন সরকারটা আমরা চাই, কি ধরনের রিফর্ম আমরা চাই, কোন ধরনের বাংলাদেশটা আমরা চাই, কি বাংলাদেশ চাই, তো আর সে কোন চোখ দিয়ে সে বাংলাদেশকে দেখতে চাচ্ছে। এগুলোর একটা কিছু আমরা তো দেখেছি যে ওয়াল মুরালগুলোতে আমরা দেখেছি, গ্রাফিতিতে দেখেছি, তারা জানিয়েছে যে কি বাংলাদেশ। কিন্তু তার বাইরে যেও এখন তো অনেক ধরনের ডিবেট, আপনি তো খুব কাছ থেকে এই ডিবেটগুলোর কারণে বাংলাদেশ, আমি মনে করি যে গভর্নমেন্টই আসুক, আমরাই থাকি আর একটা, আমরা চলে যাওয়ার পরে যে গভর্নমেন্টই আসুক, আপনি নিশ্চিত থাকেন এই রিফর্মের যে গতি সেটাকে কেউ স্লো ডাউন করতে পারবে না। এবং ওই আমি যেটা বলছিলাম যে সামনে থেকে কাছ থেকে দেখছেন, এই যে পুরনো যে আদর্শিক যে দলগুলো আছে, তাদের মধ্যেও তো মনে হয় এগুলো নিয়ে আলোচনা আপনি দেখতে পাচ্ছেন। তাদেরকে কোনো রকম রূপান্তর বা পরিবর্তন দেখতে পাচ্ছেন না? তারা রূপান্তর না হলে দে উইল বি আন্ডার প্রেশার। আচ্ছা, তারা তো একটা চাপের মধ্যে আছে। চাপের মধ্যে আপনি দেখেন না, এই যে একটা মানে আমাদের মেয়েরা কিভাবে বেরোচ্ছে, ঠিক না? আমাদের নারীরা কি ধরনের কি ম্যাসিভ প্রোটেস্ট ওরা করছেন। তো ওরা তো এই যে এইটা হচ্ছে একটা, আমি বলবো যে ইটস এ সাইন যে পুরো একটা জেনারেশন জেগে উঠেছে। হ্যাঁ, তো এই জেগে ওঠাটা তো থামবে না, এটা অনেক দিন ধরে চলবে। এটাকে আপনি ব্রুটালি সাপ্রেসও করতে পারবেন না। তো সেই জায়গায় তারা তো অনেক কথা বলবে। তারা যখন দেখবে যে তারা যে ভোটের দিয়ে যে দলকে এনেছে সেই দল তাদেরকে চিট করছে, তারা কি এটা মেনে নিবে না? মানে আপনি বলছেন যে আগামীতে আর জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ নাই। এটাই আমি বলছি। ওই জবাবদিহিতার প্রশ্নেই মানুষকে একত্রিত করবে এবং বাংলাদেশকে আমি বলবো যে একটা বেটার জায়গা। এটা এই ধরনের কাজ কিছুটা হয়েছে আপনি ইন্দোনেশিয়াতে, সুহার্তো যাওয়ার পরে আপনি দেখেন ওদেরও কিন্তু অনেক প্রথম কি কয়েক বছর চলেছে, কিন্তু এখন আপনি ইন্দোনেশিয়া দেখেন, খুবই হাই গ্রোথ একটা ইকোনমি। ওদের পার ক্যাপিটা ইনকাম এখন $5,000 উপরে, এবং দে আর লাইক এশিয়ার নিউ এশিয়ান টাইগার বলা হচ্ছে। কিন্তু এই যে ভোট মানে তো বাংলাদেশে যে 300 আসন, সেখানে কে কতটুকু সেটার ভাগিদার হবে, সেটা করতে যে আপনার কাছে মনে হয় যে এই যে নতুন ছাত্ররা যে রাজনৈতিক দল করলো, তারা যেটা করলেন, তারপর হচ্ছে যে পুরনো যে রাজনৈতিক দলগুলো, তারা এক ধরনের সমঝোতার মধ্যে যাওয়ার চেষ্টা করবে পুরনো পদ্ধতিতে, সেই সুযোগ আছে কিনা বুঝলাম না? বললাম যে এই যে 300 আসনের যে ভোটটা হবে, সেই 300 আসনের দখল নিতে যে বা সেখানে ভাগ বসাতে যে আগের মতো করেই তারা সমঝোতার দিকে যাওয়া, বা আমরা যেটা বলি যে জোট করা, সেই পুরনো কৌশলে তারা যাবে কিনা আপনার কাছে কি মনে হয়? আমি এটা জানি না। এটা তো মনে হচ্ছে কি এখন তো ভোটের রাজনীতি তো শুরু হয়ে গিয়েছে, ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে, এবং উই ডোন্ট নো কি কোন দিকে যাবে, স্টুডেন্টরা কতটা বড় হবে বা কোন জায়গায় যাবে, স্টুডেন্টরা কতটুকু ইউনাইটেড থাকবে, বা ওরা ওদের ভিশন, যেই ভিশনটাকে নিয়েছে সেটা বাংলাদেশের মানুষ কতটা নিবে, এগুলো তো এটা সামনে ফিউচারই বলে দিবে। আমার কোনো আইডিয়া নাই ওদের এই বিষয়গুলো নিয়ে। বাট আমার মনে হয় যে একটা আমরা খুব ইন্টেন্সিভ কিছু পলিটিক্যাল ডিসকাশন দেখব, অনেক বেশি ডিবেট হবে অনেক বিষয় নিয়ে। অলরেডি দেখেন একটা বিএনপি এক ধরনের চাচ্ছে, বিএনপি জামাত বা এগুলো, আবার স্টুডেন্টরা চাচ্ছে, ওই স্টুডেন্টরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলছে, যেটা বিএনপি বলছেই না।
আবার স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। স্টুডেন্টরা হয়তো বা ম্যাসিভ রিফর্ম চাচ্ছে, সেটা হয়তো বিএনপি সেই ম্যাসিভ রিফর্মে চায়, তারা মডারেট রিফর্ম চাচ্ছে। এই একটা, এবং এই ডিবেটগুলো তো সামনে আসবে, আপনার এইখানে এই ফ্লোরেই অনেক ডিবেট হবে। তো এই ডিবেটগুলো সামনে এসে তারপরে আমরা মানে এই সোসাইটি ঠিক করবে আমরা কি কতটুক নিব আর কতটুক নিব না। আমাদের ফেইলুর ছিল 1991-এ, যে আমরা 2টা 15 জোট এবং 7 দলীয় জোট যে রূপরেখা দিয়েছিল, সেই রূপরেখা নিয়ে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে তারপরে যে নতুন গভর্নমেন্ট আসলো, খুব দ্রুত কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন দিয়ে নতুন গভর্নমেন্ট আসলো। নতুন গভর্নমেন্ট এসে আপনি দেখেন বা এর পরে পুরোটা মানে 91, 96, 2001 পুরো দশক জুড়ে দেখেন ওই রূপরেখা, মানে যেই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশে আমরা যাইনি। এই বাংলাদেশটা 2টা পার্টির মধ্যে এক ধরনের মানে ওইটা 2 কোর ফিলোসফির দিকে চলে গেছিল। তো সেই জায়গার থেকে স্টুডেন্টরা নতুন আসছে। আমার মনে হয় যে সবচেয়ে বড় কথা কি, খুব ইন্ডিভিজুয়াল লেভেলেও প্রচুর ট্যালেন্টেড ছেলে মেয়ে আসছে, যারা তারাও এই কন্ট্রিবিউট করছে। তারা হয়তো বা কোনো পার্টির অ্যাফিলিয়েশনও নাই, কিন্তু দে আর লাইক উই গেট, আবার সবাই রাজনৈতিক দলের সাথে যোগও দেন। তারা বলছেন যে তাদের কিছু ট্যালেন্ট আমরা পেয়েছি। এবং এই যে এই ট্যালেন্ট হান্টের কথা যদি বলি, সেই জায়গা থেকে আপনাদের এই অন্তর্বর্তী সরকার তাদেরকে জিয়ে রাখা, যে তারা যে তাদের এই কাজটা বা তাদের যে বিনিয়োগটা সেটা যাতে অব্যাহত থাকে, সেই জায়গায় কি রেখে যাচ্ছেন? না, আমার মনে হয় আমরা যেটা করব সেটা টিকবে, সেটা তো জন আকাঙ্ক্ষার ফসল, এবং এটা আমরা পরে যে রাজনৈতিক দলগুলো আছে আমার মনে হয় তারা তাদেরকে রাখবে, বা এটা কারণ মানুষের, আমরা তো জনগণের আকাঙ্ক্ষারই প্রতিফলন করছি। তো মানুষ এটা আর একটা পার্টি এসে এটাকে রোল ব্যাক করবে, যদি দেখে যে না আমার কাজটা কন্ট্রোভার্সিয়াল ছিল, বা আমার কাজটা এমন একটা কাজ করেছি সেটার কোনো লাভজনক কিছু হচ্ছে না, সেটা নিয়ে তো অবশ্যই তখন তারা ভাববে। কিন্তু সোফার যে কাজগুলো আমরা করছি সবই জন আকাঙ্ক্ষার প্রতিফলন, এবং এর ফলে মানে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হবে, প্রসপ্যারিটি আসবে, সোসাইটি আরও আমি বলবো যে আরও ভাইব্রেন্ট হবে, এবং বাংলাদেশের ফিউচার গ্রোথের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিয়ে যাচ্ছি। না, সেটা প্ল্যাটফর্ম তৈরি করছেন যে মানুষগুলো এখন আসছে, কাজ করছে, ডক্টর ইউনূসের আহ্বানে হোক, বা এই যে তাদের অনেকে কিন্তু নিজের দায় থেকেও আসছে যে এখন বাংলাদেশকে সাজানোর সময় আমি যাই, প্রবাস থেকে আসি। সেই মানুষগুলো তো আর কোনো আদর্শিকভাবে বিভক্ত না, তারা কাজ করতে আসছে বাংলাদেশে। যখন একটা ভোটের পর কোনো রাজনৈতিক দল আসবে, তারা তাদেরকে সেখানে ওই কাজ করার সুযোগটা কতটুকু দিবে, তখন তো এই গতি পথ হারাবে না। আমার ওই যে আকাঙ্ক্ষা, জনগণের যে মধ্যে যে আকাঙ্ক্ষা, আপনি পলিটিক্যাল পার্টিগুলো তো এর বাইরে যেতে পারবে না। আচ্ছা, আপনি বলছেন যে 90 বা 91 পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নাই? না, আমি মনে করি না, আমি এটা মনে করি না। এবং আমাদের ভোটাধিকার, যেটা আগের গভর্নমেন্ট যেটা করেছে, যে ওইটা ভোটাধিকারটা কেড়ে, ওইটাও কেউ নিতে পারে না। আর ভোটাধিকার যদি থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট তখন বাংলাদেশের মানুষরা এই ভোটের মাধ্যমেই তাদের রিপ্লাইটা দিয়ে দিবে, এটুকু আমি বিশ্বাস করি। ভোটের মাধ্যমেই জবাব দিবে। এবং আপনি বলতে চাচ্ছেন জন আকাঙ্ক্ষার কথাটা আমরা বারবার বলছি, সেই জন আকাঙ্ক্ষাটা একদম দিয়েই থাকবে, সেইটা কেউ না, সেটা আমার মনে হয় এটা একটা জেনারেশনাল বিষয়। এটা অনেকে ভাবছেন যে এটা বিপ্লবোত্তর 2-3-4 মাসের মধ্যে, এটা অনেক বছর থাকবে। হ্যাঁ, এই যে এখন যেটা হচ্ছে সেটারও কিন্তু বিপ্লবেরই ফসল। মানুষ যে নামছে, হ্যাঁ, একটা মেয়েদের নিরাপদ, বাংলাদেশকে মেয়েদের জন্য নিরাপদ করার যে স্ট্রাগল, যেটা যে এটা যে নামছে, এটাও তো আপনি জুলাইয়ের কন্টিনিউয়েশন। জন আকাঙ্ক্ষার কোনো বিভক্তি তৈরি হবে না, সেটা আপনি মনে করছেন? বিভক্তি তৈরি হলে ইন্টারপ্রিটেশনে হবে। আচ্ছা, এক ধরনের আপনি অন্তত বলবেন যে না, এই পথটা যত মত তত পথ আর কি, আপনি ভাববেন যে এই ইন্টারপ্রিটেশনটা ঠিক, ও আর একজন ভাবে ওইটা। কিন্তু যে আকাঙ্ক্ষাটা তৈরি, আকাঙ্ক্ষাকে খুন করে পুরো রিফর্মগুলোকে রোল ব্যাক করে ফিউচারে কেউ ক্ষমতায় থাকবে, আমার মনে হয় না। ওই বাংলাদেশটা নাই, ওই বাংলাদেশটা শেষ হয়ে গেছে। মানে সেই জায়গা, সেই সুযোগ আর হবে না। বাংলাদেশ সামনে এগোবেই, এবং বাংলাদেশে সত্যিকার অর্থে একটা সবার জন্য ভালো প্লুরাল একটা বাংলাদেশ হবে, যেই মতেরই হন না কেন। আপনি যদি আপনার মতে, আপনার যদি আইডিয়া এতই স্ট্রং হন, আপনি পলিটিক্যাল ক্যাম্পেইন করেন, দেখি না কয়টা ভোট পান, ঠিক না?
তো সুতরাং আমরা শেষ করতে চাই, তাহলে আপনার ওই আস্থার জায়গাটা এটা হচ্ছে যে জন আকাঙ্ক্ষার কাছেই বাংলাদেশ জয়ী হবে বা বাংলাদেশ এগিয়ে যাবে। আমি এইটুকু বিশ্বাস করি। আমি সোফার যা দেখছি, আমি এই যে অভূতপূর্ব, মানে জুলাই আগস্টে যা হলো এটা অভূতপূর্ব। তারপরেও যেটা হচ্ছে, মানুষ কথা বলার শুরু করেছে অনেক ক্ষেত্রে, অনেক বিষয়ে তারা কথা বলছে, অনেক টাইনি ইস্যুতেও সে খুব ম্যাচিউরড অপিনিয়ন দিচ্ছে, এবং এর মাধ্যমে দিয়ে এটা ক্ল্যাশেস অফ আইডিয়া, এই আইডিয়ার ক্ল্যাশ অফ আইডিয়াস, এই আইডিয়ার ক্ল্যাশ হতে হতে উইল গেট, মানে তর্কে আমরা বহুদূর যাবো এবং সেটা অবশ্যই জন আকাঙ্ক্ষার গন্তব্যে পৌঁছবে। এবং এই তর্ক 3-4টা লোক করছেন। আপনি 1972-তে দেখেন কয়টা লোক তর্কে ছিল, ঠিক না? কয়টা লোক ছিল। সুতরাং এই তর্ককে ইতিবাচকভাবেই আমি দেখছি, আমি ইতিবাচক দেখছি, এবং সামনে আমি মনে করি মানুষের এই যে দেখেন আমরা ল অ্যান্ড অর্ডার নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা যে যাতে একটা ক্রাইম থাকবে না, এটা তো ভালো, একটা ক্রাইমও থাকবে না, যদিও থিওরিটিক্যালি এটা সম্ভব না, বাট মানুষের আকাঙ্ক্ষা খুবই উচ্চ, মানুষ খুব, এবং ওরা মনে করে যে তার যে গভর্নমেন্ট সেটা এই চ্যালেঞ্জগুলো উতরাবে।